আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি ঢ্যাঁড়স দিয়ে পোয়া মাছ রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি তেল নিয়ে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। এবার পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। পোয়া মাছটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পোয়া মাছটা একটু নরম হওয়াতে খুব সাবধানে এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। পোয়া মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। আর ঢ্যাঁড়সগুলো কিভাবে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। আর ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পরে 10 মিনিটের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে ঢ্যাঁড়সটা নরম হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা শেষ, এবার আমি পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। একই প্যানের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এরপরে আমি এখানে বাকি সব মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি প্রথমে অ্যাড করে দিব যে ঢ্যাঁড়স আমি ভেজে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সটাকে আমি এখানে অ্যাড করে দিব। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য চুলার জালটা কমিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের উপরে কিন্তু অনেকটা তেল চলে আসছে, এর মানে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে উপর দিয়ে একে একে খুব ভালোভাবে সাজিয়ে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পুরোপুরি রান্নার জন্য। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো থাকে, এর জন্য আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি। আর যেহেতু ঢ্যাঁড়সটা অনেকটাই সিদ্ধ আছে, এর জন্য অল্প পরিমাণে পানি দিলেই পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পুরোপুরি রান্নার জন্য আমি তরকারিটাকে ঢেকে দিয়ে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। ইতিমধ্যে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ঢ্যাঁড়স দিয়ে পোয়া মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।